বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা বৃন্দ, আমি মোহাম্মদ আজিম উদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই রাঙামাটি থেকে তোমাদের সবাইকে জীববিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সেকেন্ড পেপার থেকে আমরা চ্যাপ্টার 2 হাইড্রা কন্টিনিউ করছি। আমরা কয়েকদিন থেকেই এটি আরও কয়েকটা ক্লাস লাগবে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে নেমাটোসিস্টের প্রকারভেদ, হাইড্রার খাদ্য গ্রহণ পদ্ধতি। নেমাটোসিস্ট সম্পর্কে গত ক্লাসে কিছুটা আলোকপাত করা হয়েছে। আজকে আমরা নেমাটোসিস্টের প্রকারভেদ সম্পর্কে পড়তে পারবো এবং সেখান থেকে আমরা শিখতে পারবো যে এখানে ডিফারেন্ট টাইপ অফ নেমাটোসিস্ট, যেমন পেনিট্রান্ট, ভলভ্যান্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিনান্ট, স্টেরিওলিন গ্লুটিনান্ট, এগুলো তোমাদের গত ক্লাসে আমি নাম বলেছিলাম এবং শিখতে বলেছিলাম। আশা করি তোমরা শিখেছ। আমরা প্রথমেই আসি যে নেমাটোসিস্টটা কি। নেমাটোসিস্ট যদিও গত ক্লাসে বলছি, যে আবার আমি রিপিট করছি যে এটি হচ্ছে হাইড্রা অর্থাৎ নিডেরিয়া পর্বের প্রাণীদের একটা স্পেশাল ক্যারেক্টার বা এক্সক্লুসিভ ক্যারেক্টার বলা যায়, যে নিডেরিয়া পর্বের প্রাণীদের দেখে আত্মরক্ষাকারী একটা বিশেষ কোষাণু থাকে, যেটি আত্মরক্ষাকারী অঙ্গ হিসাবে বিবেচিত। এবং নিডেরিয়াতে আমরা দেখেছি যে এই পর্বে প্রায় 23 ধরনের নেমাটোসিস্ট আছে। তার মধ্যে হাইড্রাতে রয়েছে 4 ধরনের নেমাটোসিস্ট। তো সেই 4 ধরনের নেমাটোসিস্ট নিয়ে আমাদের আজকের আলোচনা। তো এখানে তোমার 4 ধরনের নেমাটোসিস্ট সম্পর্কে আমরা এখন পড়ব। এখানে প্রথমেই বলে রাখি যে যে 4টা নেমাটোসিস্টের মধ্যে প্রথম আমরা নেমাটোসিস্টগুলো এখন আঁকবো। আমরা চেষ্টা করছি নেমাটোসিস্টগুলো তুলনামূলকভাবে দেখানোর জন্য। তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। তাহলে এখানে এটি হচ্ছে নেমাটোসিস্ট থলি। আমরা একটাতে চিহ্নিত করলেই অন্যগুলো চিহ্নিত হয়ে যাবে। এটা হচ্ছে বার্ব, আর এই অংশটা হলো বার্ট। সংবেদনশীল অঙ্গ যেটা, এটি হলো বারবিউল। আমরা অন্য জায়গায় চিহ্নিত করব না, ছবিটাই আঁকবো কারণ আমাদের বোর্ডে জায়গা হবে না। আর এটি হচ্ছে উন্মুক্ত শীর্ষ প্রান্ত। কিসের শীর্ষ প্রান্ত? নেমাটোসিস্টের শীর্ষ প্রান্ত। আর এটি হচ্ছে একটি পেনিট্রান্ট নেমাটোসিস্ট। তাহলে এটিকে বলা হয় আদর্শ নেমাটোসিস্ট। আবার প্রশ্ন আসতে পারে যে আদর্শ নেমাটোসিস্ট কাকে বলে এবং কেন বলে, আমরা সে আলোচনায় পরে আসছি। পাশাপাশি আমরা এখন পেনিট্রান্ট ভলভ্যান্ট নেমাটোসিস্ট আঁকবো।
এটা হচ্ছে ভলভ্যান্ট নেমাটোসিস্ট। এখানে থাকে হিপনোটক্সিন। হিপনোটক্সিন। আর এখানে হচ্ছে এই যে সূত্রটা কুণ্ডলী পাকানো পেঁচানো সূত্র। সূত্র তাহলে এটা হলো ভলভ্যান্ট। এরপর পরবর্তী যে দুটো নেমাটোসিস্ট সেগুলো অনেকটাই একই রকম, দুটোর মধ্যে পার্থক্য খুব সামান্য। এটা হচ্ছে এখানে বারবিউল থাকে, এটা হলো স্ট্র্যাপটোলিন গ্লুটিনান্ট। নেক্সট যেটি আছে সেটি হচ্ছে আরও ছোট। তো এটা হচ্ছে স্ট্র্যাপটোলিন গ্লুটিনান্ট, স্ট্যারিওলিন গ্লুটিনান্ট। স্ট্যারিওলিন গ্লুটিনান্ট। আচ্ছা, তাহলে আমরা 4 ধরনের নেমাটোসিস্টের ব্যাপারে আমরা এখন আলোচনা করছি। যে 4 ধরনের নেমাটোসিস্ট আমরা পেয়েছি সেটি হচ্ছে পেনিট্রান্ট, ভলভ্যান্ট, স্ট্র্যাপটোলিন গ্লুটিনান্ট এবং স্ট্যারিওলিন গ্লুটিনান্ট। নামগুলো তোমরা শিখে ফেলো। প্রথমেই আমরা পেনিট্রান্ট নেমাটোসিস্ট সম্পর্কে বলছি। যে পেনিট্রান্ট নেমাটোসিস্টকে আদর্শ নেমাটোসিস্ট বলা হয়। কেন বলা হয় তার কারণ হচ্ছে একটা নেমাটোসিস্টের মধ্যে যে অঙ্গগুলো থাকা প্রয়োজন, পেনিট্রান্ট নেমাটোসিস্টের মধ্যে তার প্রত্যেকটি আছে, অর্থাৎ সবগুলো অঙ্গ তার মধ্যে রয়েছে। নেমাটোসিস্টের যে বৈশিষ্ট্যগুলো আছে, সর্বাধিক পরিমাণ যে বৈশিষ্ট্যগুলো সেই সবগুলোই পেনিট্রান্ট নেমাটোসিস্টের মধ্যে রয়েছে। আর সেই জন্য এটিকে বলা হয় আদর্শ নেমাটোসিস্ট। তাহলে আদর্শ নেমাটোসিস্টের গঠন যদি আসে তাহলে সেক্ষেত্রে পেনিট্রান্ট নেমাটোসিস্টের গঠনই তোমরা লিখবে। তাহলে আমরা বলছি যে পেনিট্রান্ট নেমাটোসিস্টের নিচের দিকে যে থলিটা থাকে এটাকে বলা হয় বিষথলীয় বলা হয়, অথবা নেমাটোসিস থলীয় বলা হয়। এর মধ্যে থাকে হিপনোটক্সিন, এক ধরনের জৈব রাসায়নিক বিষাক্ত পদার্থ। তো এই হিপনোটক্সিন কি নিয়ে গঠিত? হিপনোটক্সিন প্রোটিন এবং ফেনল নিয়ে গঠিত। তোমরা একটা কোশ্চেন লিখে রাখো যে হিপনোটক্সিন কি এবং এর কাজ কি। হিপনোটক্সিন হচ্ছে প্রোটিন এবং ফেনল সমন্বয়ে গঠিত এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, যার কাজ হচ্ছে যেটি হাইড্রাকে শিকার ধরার কাজে সাহায্য করে এবং খাদ্য গ্রহণ বা শিকার ধরার কাজে সাহায্য করে, পাশাপাশি আত্মরক্ষা কার্য করে। তুমি যদি
হাইড্রাকে কোনোভাবে একটু খোঁচা দাও কিংবা তাকে ডিস্টার্ব করো, সে যদি ডিস্টার্ব ফিল করে তখন সে তোমাকে হিপনোটক্সিন নিক্ষেপ করবে। যদিও সেই হিপনোটক্সিন তোমাকে বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না, যেহেতু তুমি শ্রেষ্ঠ প্রাণী সেজন্য। কিন্তু ছোট কোনো প্রাণী হলে সে আঘাতপ্রাপ্ত হবে, ব্যতিব্যস্ত হয়ে পড়বে এবং মারাও যেতে পারে ছোট প্রাণী হলে। আর অপেক্ষাকৃত একটু বড় প্রাণী হলে সে মারা না গেলেও সে বিব্রত বোধ করবে এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর সেই ফাঁকে হাইড্রা পালিয়ে যাবে। সেই জন্য সে এই হিপনোটক্সিনটা তাকে আত্মরক্ষায় সাহায্য করে। তাহলে হিপনোটক্সিন কি নিয়ে গঠিত? প্রোটিন এবং ফেনল সমন্বয়ে গঠিত। কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে প্রোটিন এবং ফেনল। এটি এমসিকিউ কোশ্চেন। আচ্ছা, তাহলে এখানে আসো যে তোমার তাহলে যে থলিকাকার গঠনটা সেখানে থাকে হিপনোটক্সিন, এবং হিপনোটক্সিন প্রোটিন এবং ফেনল সমন্বয়ে গঠিত। এর উপরের অংশটাকে বলা হয় বাট। বাটের উপরে 3টা কাঁটার মতো গঠন থাকে, এদেরকে বলা হয় বাট। বাট পরবর্তী সূত্রাকার দেহকে বলা হয় নিমাটোসিস্ট সূত্রক। আমি এখানে চিহ্নিত করে নিই, এখানে একটু নিমাটোসিস্ট সূত্রক চিহ্নিত করলেই চলবে। নিমাটোসিস্ট সূত্রকের শীর্ষ প্রান্ত হচ্ছে উন্মুক্ত, আর এর গোড়ার দিকে 3 সারিতে সজ্জিত সূক্ষ্ম সংবেদনশীল অঙ্গকে বলা হয় বারবিউল। আবার বলছি যে বাটের ঠিক উপরে নিমাটোসিস্ট সূত্রকের নিচের দিকে 3 সারিতে সজ্জিত সূক্ষ্ম সংবেদনশীল অঙ্গকে বারবিউল বলে। তাহলে এই বারবিউল পেনিট্রান্ট নেমাটোসিস্টের ক্ষেত্রে আছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নেমাটোসিস্ট থলি, বারবিউল, নেমাটোসিস্ট সূত্রক, শীর্ষ প্রান্ত উন্মুক্ত, সব বৈশিষ্ট্যগুলোই পেনিট্রান্টের মধ্যে আছে। আর সেই জন্যেই পেনিট্রান্টকে বলা হয় আদর্শ নেমাটোসিস্ট। কাজটা কি? তার কাজ হচ্ছে প্রথম হচ্ছে আত্মরক্ষা, যেটা একটু আগে বললাম যে সে হিপনোটক্সিন নিক্ষেপণের মাধ্যমে আত্মরক্ষায় সাহায্য করে। পাশাপাশি সে শিকার ধরার কাজে সাহায্য করে, কারণ শিকারের দেহে সে হিপনোটক্সিন যখন নিক্ষেপ করে পেনিট্রান্ট নেমাটোসিস্ট, তখন শিকার মারা যায় এবং তখন হাইড্রার পক্ষে খাদ্যটাকে বা শিকারটাকে ধরা কিংবা গ্রহণ করা অনেক সহজ হয়। নেক্সট আমরা আসছি ভলভেন্ট নেমাটোসিস্ট। ভলভেন্ট নেমাটোসিস্টে নেমাটোসিস্ট থলি আছে, কিন্তু তার মধ্যে হিপনোটক্সিন থাকে না। এখানে হিপনোটক্সিন থাকে না, বরং এখানে কিছুটা জলীয় পদার্থ থাকে। আর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তার বাট থাকে না, বা বারবো থাকে না, বারবিউল থাকে না, তার থাকে নেমাটোসিস্ট সূত্রক, এবং সূত্রকটা পেঁচিয়ে অবস্থান করে, কুণ্ডলী পাকে অবস্থান করে। যখন সে এই নেমাটোসিস্টটা ব্যবহার করার সময় কুণ্ডলী খুলে যায় এবং উন্মুক্ত হয় এবং তার কার্য সম্পাদন করে। তাহলে এটি হচ্ছে ভলভেন্ট নেমাটোসিস্ট, এবং এটি পেনিট্রান্ট থেকে অনেক ছোট। পেনিট্রান্ট নেমাটোসিস্ট হচ্ছে সবচেয়ে বড় নেমাটোসিস্ট। তাহলে ভলভেন্ট নেমাটোসিস্ট আবার বলছি যে এটি হচ্ছে অপেক্ষাকৃত ক্ষুদ্রাকৃতির নেমাটোসিস্ট। তার মধ্যে বাট অগঠিত অথবা নেই, বার্ব এবং বারবিউল থাকে না। নেমাটোসিস্ট সূত্র কুণ্ডলী পাকিয়ে অবস্থান করে এবং নেমাটোসিস্ট সূত্রকে শীর্ষ প্রান্ত বন্ধ। এটি যেমন খোলা, এখানে বন্ধ, এখানে খোলা নেই। কারণ এখানে বন্ধ থাকার কারণও আছে। এখানে হিপনোটক্সিন যেহেতু থাকে না, সে কী নিক্ষেপ করবে? নিক্ষেপ করার প্রয়োজন নেই, আর সেই জন্য এটি বন্ধ থাকে। তাহলে এই হচ্ছে ভলভেন্ট নেমাটোসিস্ট। ভলভেন্ট নেমাটোসিস্টের কাজ কি? ভলভেন্ট নেমাটোসিস্টের কাজ হচ্ছে শিকারকে জড়িয়ে ধরা, অর্থাৎ পেঁচিয়ে ধরে রাখা শিকারকে, এটি হচ্ছে তার কাজ ভলভেন্ট। তারপর হচ্ছে স্ট্র্যাপটোলিন গ্লুটিনন এবং স্ট্যারিওলিন গ্লুটিনন, দুটোই সিমিলার প্রায়। এটা থেকে স্ট্যারিওলিনটা হচ্ছে সবচেয়ে ছোট নেমাটোসিস্ট, ক্ষুদ্রতম, আর এটা হচ্ছে বৃহত্তম। তাহলে এখন স্ট্র্যাপটোলিন গ্লুটিনান্ট হচ্ছে ছোট আকৃতির বা ক্ষুদ্রাকৃতির নেমাটোসিস্ট, তবে তার মধ্যে বাট থাকে না, বাট অগঠিত, বার্ব থাকেই না, বারবিউল থাকতে পারে, নাও থাকতে পারে, তবে অনেক ক্ষেত্রেই থাকে। আর এদের নেমাটোসিস্ট সূত্রকে শীর্ষ প্রান্ত হচ্ছে উন্মুক্ত, তবে নেমাটোসিস্ট থলিতে বা সেখানে কোনো বিষ থাকে না, হিপনোটক্সিন থাকে না, তবে আঠালো রস থাকে, যেটি হাইড্রার চলনে সাহায্য করে। তাহলে এই স্ট্র্যাপটোলিন গ্লুটিনান্ট নেমাটোসিস্টের কাজ কি? স্ট্র্যাপটোলিন নেমাটোসিস্টের কাজ হচ্ছে
হাইড্রার আঠালো পদার্থ নিঃসরণের মাধ্যমে হাইড্রাকে কোনো বস্তুর সাথে সংলগ্ন থাকতে সাহায্য করে, পাশাপাশি হাইড্রাকে চলনে সাহায্য করে। এরপর আসো যে স্ট্যারিওলিন গ্লুটিনান্ট। স্ট্যারিওলিন গ্লুটিনান্ট হচ্ছে স্ট্র্যাপটোলিন গ্লুটিনানের সাথেই সাদৃশ্যপূর্ণ। এটি আরও ছোট এবং তার মধ্যে বারবিউল কিছুই থাকে না, শুধু থাকে নেমাটোসিস সূত্র, এবং নেমাটোসিস সূত্রকে শীর্ষপ্রান্ত থাকে উন্মুক্ত, আর এখানে থাকে আঠালো রস। অর্থাৎ স্ট্যারিওলিন গ্লুটিনান্ট নেমাটোসিস্টেরও কাজ হচ্ছে আঠালো রস ক্ষরণের মাধ্যমে হাইড্রাকে কোনো বস্তুর সাথে সংলগ্ন রাখা, পাশাপাশি চলনে সাহায্য করা। তাহলে আমরা 4 ধরনের নেমাটোসিস্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। প্যানিট্রান্ট, ভলভ্যান্ট, স্ট্র্যাপটোলিন গ্লুটিনান্ট এবং স্ট্যারিওলিন গ্লুটিনান্ট। সবগুলোর মধ্যে প্যানিট্রান্ট নেমাটোসিস্ট হচ্ছে সবচেয়ে বড় এবং এটিকে বলা হয় আদর্শ নেমাটোসিস্ট, এবং গ্র্যাজুয়ালি এগুলো হচ্ছে ছোট, যেমন প্যানিট্রান্ট থেকে ছোট হচ্ছে ভলভ্যান্ট, তার চাইতেও ছোট স্ট্র্যাপটোলিন গ্লুটিনান্ট, তার চাইতেও ছোট হচ্ছে স্ট্যারিওলিন গ্লুটিনান্ট। স্ট্র্যাপটোলিন গ্লুটিনান্ট এবং স্ট্যারিওলিন গ্লুটিনান্ট দুটোর কাজ কিন্তু একই, কারণ দুটোর মধ্যে সামান্য পার্থক্য। দুটোর কাজই হচ্ছে আঠালো রস ক্ষরণের মাধ্যমে হাইড্রাকে কোনো বস্তুর সাথে সংলগ্ন থাকতে সাহায্য করা, পাশাপাশি চলনে সাহায্য করা। তাহলে এই হচ্ছে 4 ধরনের নেমাটোসিস্ট। আমরা এর গঠন এবং ফাংশন বা কাজ সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা নেক্সট যেটি আমাদের আজকে আলোচ্য বিষয় রয়ে গেছে সেটি আলোচনা করব, হাইড্রার খাদ্য গ্রহণ পদ্ধতি। হাইড্রার খাদ্য গ্রহণ পদ্ধতি সম্পর্কে জানতে হলে প্রথমে হাইড্রার খাদ্য কি সেটি আমরা শৃঙ্খলে দেখিয়েছিলাম যে হাইড্রার হাইড্রা কী কী খাবার গ্রহণ করে। হাইড্রার সবচেয়ে ভালো খাবার যেটি সে পছন্দ করে সেটি হচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাইক্লপস এবং ড্যাফনিয়া। সাইক্লপস এবং ড্যাফনিয়া হলো ক্রাস্টেসিয়ান আর্থ্রোপোড, ক্রাস্টেসিয়ান শ্রেণীভুক্ত ছোট ছোট, তোমরা বইতে দেখবে ছবি, এগুলো অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, ছোট ছোট। তো এরাই হচ্ছে হাইড্রার সবচেয়ে ভালো খাবার, পছন্দনীয় খাবার। এছাড়া হাইড্রা যেটি পছন্দ করে যেমন মাছের ডিম, তারপর হচ্ছে কাইলোনোমিড লার্ভা অর্থাৎ অ্যানিলিডিয়ান লার্ভা, এগুলো তারা খাদ্য হিসাবে গ্রহণ করে। তবে মাছের ডিমটাও তাদের পছন্দনীয় খাবার। এখন আসো যে খাদ্য গ্রহণ পদ্ধতি বা খাদ্য গ্রহণ কৌশল, কীভাবে হাইড্রা খাদ্য গ্রহণ করে। হাইড্রা যখনই ক্ষুধার্ত থাকে তখন সে কোনো বস্তুর সাথে সংলগ্ন হয়ে কোষিকাগুলোকে সতর্ক রাখে, এবং কোনো শিকার বা খাদ্য কোষিকার সংলগ্ন হওয়া মাত্রই বা কাছাকাছি আসা মাত্রই সে প্রথম যে কাজটি করে সেটি হচ্ছে সে ভলভ্যান্ট নেমাটোসিস্টের মাধ্যমে খাদ্যকে পেঁচিয়ে ধরে। আমরা দেখেছি ভলভ্যান্ট নেমাটোসিস্টের যে তোমার সূত্রটা আছে, এটা কুণ্ডলী পাকিয়ে থাকে। সে কী করে, এটা কুণ্ডলীটা খুলে ফেলে, অর্থাৎ প্যাচ খুলে যায়, ভলভ্যান্ট নেমাটোসিস্ট গিয়েই শিকারকে পেঁচিয়ে ধরে, অর্থাৎ যেন সে হাতছাড়া হয়ে না যায়। আবার এর পরবর্তী স্টেপে সে গ্লুটিনান্ট নেমাটোসিস্টের মাধ্যমে আঠালো রসক্ষরণ করে। আঠালো রসক্ষরণ করার ফলে শিকারের গতিটা স্থিমিত হয়ে যায়, কারণ সে আঠালো পদার্থের মধ্যে আটকা পড়ে যায়। একদিকে ভলভ্যান্ট নেমাটোসিস্টের মাধ্যমে সে পেঁচিয়ে ধরে শিকারকে, অন্যদিকে আঠালো রসক্ষরণের মাধ্যমে সেটিকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরা করতে পারে। এরপর যেটা করে, তৃতীয় ধাপে সে প্যানিট্রান্ট নেমাটোসিস্টের মাধ্যমে হিপনোটক্সিন নিক্ষেপ করে। হিপনোটক্সিন নিক্ষেপণের সাথে সাথেই শিকার অবশ হয়ে যায় অথবা মারা যায়। তাহলে এই অবস্থাতে সে মিউকাস ক্ষরণ করে, এবং মিউকাস ক্ষরণ করে পিচ্ছিল পদার্থে পরিণত করে খাবারটাকে, এবং সহজেই কোষিকা মাধ্যমে মুখচ্ছিদ্রের কাছে নিয়ে আসে এবং সিলেন্টেরনে নিক্ষেপ করে। এভাবেই দেখা যায় হাইড্রা খাদ্য গ্রহণ করে। এটাই হচ্ছে হাইড্রার তোমার খাদ্য গ্রহণ পদ্ধতি। তাহলে আমি আবার বলছি খাদ্য কিভাবে গ্রহণ করে। সে যখনই ক্ষুধার্ত হয় হাইড্রা, তখনই সে কোনো বস্তুর সাথে সংলগ্ন হয়ে সোজা হয়ে দাঁড়ায় এবং কোষিকাগুলোকে সদা সতর্ক রাখে। যখনই খাবার তার কোষিকার সংলগ্ন হয় অথবা কোষিকার পাশ দিয়ে চলে যায়, ঠিক সে সময় সে প্রথমে ভলভ্যান্ট নেমাটোসিস্টের মাধ্যমে শিকারকে জড়িয়ে ধরে। পরবর্তী পর্যায়ে সে গ্লুটিনান্ট নেমাটোসিস্টের মাধ্যমে আঠালো রস ক্ষরণ করে, যাতে করে শিকার আটকা পড়ে যায়।
তৃতীয় পর্যায়ে পেনিট্রান্ট নেমাটোসিস্টের মাধ্যমে হিপনোটক্সিন নিক্ষেপ করে। এর ফলে শিকার অবশ হয়ে যায় অথবা মারাই যায়। এই অবস্থাতে মিউকাস ক্ষরণ করে খাদ্যকে পিচ্ছিল পদার্থে পরিণত করে এবং খাদ্যকে কোষিকার মাধ্যমে মুখছিদ্রের কাছে নিয়ে আসে, সিরেন্টেরনে নিক্ষেপ করে। আর সিরেন্টেরনে যাওয়ার সাথে সাথেই খাদ্য গ্রহণ পদ্ধতি সমাপ্তি ঘটে এবং এরপরে শুরু হয় পরিপাক, সেটি আমরা নেক্সট ক্লাসে পড়ব। তো আজকে আমরা জানতে পারলাম নেমাটোসিস 4 ধরনের: পেনিট্রান্ট, ভলভ্যান্ট, স্ট্রেপ্টোরিন গ্লুটিনান্ট, স্ট্যাডিউলিন গ্লুটিনান্ট। আমরা জানতে পারলাম হাইড্রা কী কী খাবার গ্রহণ করে এবং কীভাবে গ্রহণ করে। তো নেক্সটে আমরা পরিপাক এবং তার সাথে সংশ্লিষ্ট চলন পদ্ধতি, যেমন আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হাইড্রা চলন পদ্ধতি, সেটি নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা সবাই যেন ভালো থাকি সেজন্য সৃষ্টিকর্তার দরবারে সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ।